আর জান্নাতে ঢোকার পরে কি হবে জানেন? এটাও একটা আয়াত আপনাকে দেখাই দিই, চমৎকার একটা বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জান্নাতে যখন আমাদেরকে ঢোকানো হবে তখন আপনি আপনার বন্ধু সম্পর্কে জানতে চাইবেন, আপনি আপনার বন্ধু সম্পর্কে জানতে চাইবেন যে অমুকে কই, তাকে তো দেখতেছি না। যারা বলতো যে পরকাল টরকাল বলে কিছু নাই, যারা আমাদের সমাজে বসবাস করে, আমাদের এই ভাই ব্রাদার, আমাদের এই কলিগ বা আমাদের এই ক্লাসমেট, একটা সময় নাস্তিক হয়ে যায়, ধর্মকর্ম করে না। আপনি যদি নামাজের জন্য ডাকেন, বলছে তোর নামাজ তুই পড়। এমন ব্যক্তিরা বলে না যে নামাজ পড়ে কি হবে? এমন কিছু ব্যক্তিদেরকে আমরা সেখানে গিয়ে খুঁজবো যে এরা কই, যারা এরকম কথা বলতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জান্নাতীদেরকে বলবেন যে দেখতে চাও তাদেরকে, তাহলে আসো তোমাদেরকে দেখাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখাবেন, ক্বালা হাল আনতুম মুত্তালিউন, তোমরা কি দেখতে চাও তোমাদের ওই সঙ্গীদেরকে যারা পরকালকে, আজকের দিনকে মিথ্যা মনে করতো, যেই দিনের প্রতি ঈমান আনেনি, আর তোমরা ঈমান এনেছিলে, আমি আল্লাহ তোমাদেরকে তৌফিক দিয়ে দিয়েছিলাম, এখন তাদের আর তোমাদের মধ্যে কি পার্থক্য দেখতে চাও? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে দেখো, তাহলে তাদেরকে দেখতে দেওয়া হবে। ফাত্তালা, তখন প্রত্যেকটা জান্নাতি উকি মারবে, কারণ যেতে তো পারবে না, বর্ডার আছে। ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম, ওই সমস্ত নাস্তিকদেরকে, ওই সমস্ত যারা ইসলাম নিয়ে মন্তব্য করত, দাড়ি টুপি নিয়ে কটূক্তি করত, নামাজ নিয়ে ব্যঙ্গ করত যে নামাজ পড়লে কি হয়, এদেরকে দেখতে পাবেন জাহান্নামের মাঝখানে ডুবে যাচ্ছে। সাওয়াইল জাহিম, জাহান্নামের একদম মাঝখানে আছে, তাদেরকে দেখতে পাবেন। তখন এই যে মুসলিম ব্যক্তি, যেই ব্যক্তি ইসলামটাকে মেনে নেওয়ার কারণে, আল্লাহ তাকে ইসলামটাকে কবুল করার তৌফিক দেওয়ার কারণে সে যে জান্নাত পেল, এখন দেখেন সে আল্লাহর শুকরিয়া কিভাবে করে। এটা যখন দেখবে যে তার সঙ্গী অবিশ্বাসী হওয়ার কারণে জাহান্নামের মাঝখানে, তখন সে বলবে আল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, তুমি তো আমাকে ডুবিয়ে দিয়েছিলে। ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলবে, যদি দুনিয়াতে আমি ইসলামের কথাটা মেনে না নিয়ে তোমার পথ ধরে নিতাম, ওই নাস্তিকতার কথাটাকে যদি মেনে নিতাম, যারা আজকে বলে যে কোরআনই মানতে হবে, হাদিস মানতে হবে না, তারাও এর অন্তর্ভুক্ত হবে। যারা কোরআন এবং হাদিসকে পৃথক করে, এবং নাস্তিকরা যারা মনে করে যে কোরআন হাদিসে ভুল আছে, পরকাল বলে কিছু না, এগুলো হুজুরদের বানানো, এগুলো হচ্ছে ব্রেন ওয়াশ, যারা এগুলো বলে, এই এদের থেকে যারা বেঁচে থাকতে পারবে, তারা তখন এই কথাটাই বলবে, ক্বালা তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন, ওয়াল্লাহি তুমি তো আমাদেরকে একবারে ডুবিয়ে দিয়েছিলে। যদি ওয়ালাউলা নি'মাতু রাব্বি, আমার রবের নেয়ামত যদি আমাকে স্পর্শ না করতো, লাকুনতু মিনাল মুহদারিন, তাহলে আজকে আমিও এই জাহান্নামীদের একজন হয়ে যেতাম। তাহলে আমি কেন বলতেছি যে ইসলামটা আপনি আল্লাহর নেয়ামত স্বরূপ পেয়েছেন? কারণ আল্লাহ আমাদেরকে ঈমান আনার তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাদের জন্য সহজ করেছেন, বিধায় আমি আর আপনি আজকে মসজিদে। নাহলে তো বহু আল্লাহর বহু বান্দা আছে আপনার এই সমাজে বাস করে, যারা এখনো দোকান খুলে বসে আছে, যারা এখনো মাঠ থেকে উঠে আসতে পারে নাই, বরং যারা এমনও ব্যক্তি আছে যারা কোনো কাজের সাথে জড়িত না, খামাখা রাস্তায় বসে মোবাইল গেমস খেলতেছে, ফুটবল খেলায় ব্যস্ত, ক্রিকেট খেলায় ব্যস্ত, না ওর দুনিয়া পেল না আখিরাত পাবে। কিন্তু আমি আর আপনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াও যথেষ্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ, আর আমরা দিনের উপরেও টিকে আছি। এজন্য আবার আমরা আল্লাহর প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য নেয়ামতের মাঝে বাঁচিয়ে রেখেছেন। আর বাহ্যিকভাবে এই বছর যে নেয়ামতগুলোর মাঝে আমরা ছিলাম, যেমনটা বলেছি, আমরা নিরাপত্তার মাঝে আছি, আমাদের রিজিক রয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের ঘরে খাদ্য আছে, যাদের ঘরে আছে তাদের কথাই বলতেছি, এবং আমরা নিরাপদ, আমরা সুস্থ। এগুলো কিন্তু অনেক দামি নিয়ামত, অনেক দামি আল্লাহর অনুগ্রহ। যেমনটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার অধ্যায়ে একটা হাদিস এনেছেন, রাসূল বলেছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আয়াতগুলো কোথায় আছে এটা তো বলি নাই না, সেই আয়াতগুলো আছে সূরা সাফফাত 37 নম্বর সূরার 54 থেকে 57-তে পেয়ে যাবেন। তো বুখারীর হাদিসের মধ্যে যেটা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেমাতানে মাকবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ যেগুলো আল্লাহর নেয়ামতকে কদর করতে জানে না, তাদের মধ্যে দুইটা নেয়ামত হচ্ছে অনেক বড়। সেটা হচ্ছে, একটা হলো আসিহা ওয়াল ফারাগ, একটা হলো সুস্থতা, আর একটা হলো ব্যস্ততাহীন। মানে আপনার সংসার চলে যাচ্ছে কিন্তু আপনি অত ব্যস্ত না, আপনার সারাদিন রিজিকের জন্য এত পেরেশানি না আপনি, আল্লাহ আপনাকে যথেষ্ট সময় অবসর রেখেছে। এই ব্যক্তি হচ্ছে আল্লাহর বড় দুইটা নেয়ামতের মাঝে আছে, যাকে সারাদিন গাদার মতো কাজ করতে হয় না। সে একটু কাজ করলেই বা তার যে আর্ন হয় টাকা, তাতে তার সংসার চলে যায়, সে হুমড়ি খেয়ে পড়তে হয় না। তাহলে এই ব্যক্তি আল্লাহর অনেক বড় দুইটা নেয়ামতের মাঝে আছে, এই জন্য এগুলোকে কদর আমাদেরকে করতে হবে। এমনকি কিয়ামতের মাঠেও আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিবেন
প্রত্যেকটা ব্যক্তিকে, যে আমি কি তোমাকে এই নিয়ামতগুলো দান করিনি? তার মধ্যে একটা হলো আইয়াকুল আলাহু, তাকে বলা হবে আলাম নুসিহ্হা লাকা জিসমাক, হে বান্দা আমি কি তোমার দেহটাকে সুস্থ রাখি নাই? তার মানে জিহাদ করার জন্য, সালাত করার জন্য, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহ তো কাজ করে খেটে খাওয়ার জন্য আমাদের হাতকে সচল রেখেছেন, আমাদেরকে সুস্থ রেখেছিলেন। এই জন্য আল্লাহ স্মরণ করিয়ে দিবে কিয়ামতের মাঠে, আমি কি তোমার দেহটাকে সুস্থ রাখি নাই? আর তোমাকে ওয়ানুরিয়াকা মিনাল মাইল বারিদা, এবং আমি কি তোমার জন্য ঠান্ডা মিষ্টি পানি খাওয়ার ব্যবস্থা করে দেইনি এই দুনিয়াতে? তার মানে এগুলো আল্লাহর অনেক বড় বড় নিয়ামত। এই জন্য এগুলো যারা প্রাপ্ত হয়েছেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করার চেষ্টা করেন। এই হাদিসটা তিরমিজিতে রয়েছে, আপনি পেয়ে যাবেন 3358 নম্বরে, এবং সাহিহ ইবনে হিব্বানে 7384তে 64তে, এবং সাহিহ সিলসিলাতুল আহাদিসা সাহিহার মধ্যে 539-এ আপনি পেয়ে যাবেন। তো এগুলো ছিল এই বছর আমরা আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামতগুলো পেয়েছি সেগুলোকে স্মরণ করিয়ে দেওয়া। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামতগুলোর মাঝে যারা আছি, আবারও আমাদেরকে আল্লাহর প্রশংসা করা উচিত। আমরা বলি আলহামদুলিল্লাহ। এখন আমাদের করণীয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়ার পাশাপাশি এগুলোকে ভালো কাজে লাগানো, যেটা অধিকাংশ মানুষ আমরা করি না। আমরা এগুলোকে খারাপ কাজে ব্যবহার করি। যারা পয়সার মালিক হয়ে গেছেন তারা পয়সাটাকে খারাপ কাজে বেশি ব্যবহার করেন। যাদের গায়ে শক্তি আছে, যারা ক্ষমতা পেয়ে গেছেন, যাদেরকে আল্লাহ নেতা বানিয়েছে, একটা মাতাব্বর বানিয়েছে বা একটা সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি বানিয়েছে, তারা দেখা যায় সেগুলোকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করে খুব কম, অন্য অসন্তুষ্টির কাজে ব্যবহার করে খুব বেশি। একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই, এটা আপনাদের আমাদের সবার চরিত্রের মধ্যে আছে। যার যার বাড়ির সামনে যারা একটু ক্ষমতাবান, একটু সামর্থ্যবান, সে অনেক সময় রাস্তা আটকে দিয়ে দাঁড়ায় থাকে। পথচারী, যেমন আপনি একটা গাড়ি পার্কিং করে বসে আছেন, আরেকটা গাড়ি আসলো, আপনি এমন একটা ভাব দেখাচ্ছেন যেমন এই জমিনটা, এই রাস্তাটা আপনার বাবার টাকার কিনা। মনে হচ্ছে যে আমি ভিক্ষুক, আপনি আমাকে পাত্তাই দিচ্ছেন না। যতক্ষণ পর্যন্ত আপনি না সরবেন মনে হচ্ছে যে আমি যেন আপনার কাছে অসহায়। আপনার এই ক্ষমতা কয়দিন টিকবে? আর আমি যেটা মনে করি, এটা আমার একটা ভাষা এরকম, যার যার বাড়ির সামনে মহল্লাতে নেতাগিরি করা, এটা কুকুরের স্বভাব। কুত্তা যেহেতু যদিও উর্দু শব্দ, মানে কুকুরের স্বভাব এটা। কুকুর দেখবেন ওর একটা নিজস্ব এরিয়া থাকে, ও ঘেউ ঘেউ করতে করতে আপনাকে মনে হচ্ছে ধাওয়া করেই ফেলবে। আপনি শুধু ওর এরিয়াটা থেকে এক কদম আগে চলে যান, ও এক কদম আগে বাড়বে না, ও ওর এরিয়ার মধ্যে থেমে যাবে, মানে এর ক্ষমতা শেষ। এই জাতের হয়েন না। মুসলিম সব জায়গায় সম্মানিত। মুসলিম হক কথা বললে আপনার দরজার সামনে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা রাখে। আমার শহরে আমি কথা বলার ক্ষমতা রাখি, কিন্তু আমাদের চরিত্রটা এমন কেন? এই জন্য যার যার বাড়ির সামনে আপনি মাতাব্বরি দেখায়েন না। রাস্তার একটা হক আছে, আপনি রাস্তা ছেড়ে দিয়ে তারপরে আপনি দাঁড়াবেন, নাহলে আপনার কোনো অধিকার নেই। কিন্তু আমাদের সমাজের মানুষ যেহেতু এক না, প্রতিবাদী না। আমি প্রায় দেখেছি আপনাদের চাঁদপুরের বা লক্ষ্মীপুরের এই অঞ্চলগুলোতে দেখেছি, প্রায় বিল্ডিংয়ের যেগুলোতে লোকালয় থাকে, বিল্ডিংয়ের ছাদের পানির পাইপগুলো রাস্তার উপরে। কেন? বৃষ্টির পানি পাইপ দিয়ে পড়বে, আপনার টাঙ্কি পানি ভরে পড়ে না অনেক সময়, পানি সব পানি রাস্তার উপরে। কেন? এখানে তো মানুষ চলাচল করে, আপনার ছাদের পাইপ পানির রাস্তার উপরে থাকবে কেন? যদিও রাস্তাটা আপনি ছেড়েছেন, কিন্তু যখন রাস্তা হয়ে গেছে এখন আপনার এটাকে নষ্ট করার অধিকার আপনার নাই। কি মনে করেন? এমন চরিত্র কেন থাকবে মানুষের? মানুষকে সবসময়, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেন শুধু রাস্তা থেকে একটা কষ্টদায়ক ঢালকে কেটে ফেলার কারণে, কি মনে করেন আপনি? এটা সাধারণ কোনো বিষয় না। সে বলেছিল ওয়াল্লাহি লানা আনিল মুসলিমিনা লা ইউজিহিম, আমি এক্ষণ এই গাছটাকে এখান থেকে সরিয়ে দেব যাতে মুসলিমদের চলাচলে কষ্ট না হয়। তাহলে একটা গাছের কারণে কষ্ট হয়, পানির কারণে কষ্ট হয় না? আপনি ইটের এক থুপ রেখে দিয়েছেন আপনার দরজার সামনে, এটা তো কষ্ট হবে না তার? আল্লাহ কুল্লি হাল রাস্তাকে রাস্তার মতো করে ফ্রেশ রাখবেন, তাইলে আপনার ক্ষমতা সব জায়গায় দেখাইলে আপনাকে মানুষ ছোট মনে করবে, লাঞ্ছিত মনে করবে, যেটা ফালতু। এমনটা হয়েন না। সম্মানের মতো করে বজায় রাখার চেষ্টা করেন ইনশাআল্লাহ। যেমন একটু আগে যে ঘটনাটা ঘটেছে বা কিছু, প্রায় দুইটা মাইক্রোবাস ওখানে দাঁড়ানো ছিল, আমরা খুতবায় আসতেছি, অল্প সময় ধরে সরিয়েছে, 5টা মিনিট তো অন্তত বসায় রাখছে। কেন করলো এটা? তার গাড়িটা রাখার সময় তো চিন্তা করে রাখা উচিত ছিল যে এখান দিয়ে তো অন্য গাড়ি আসতে যেতে পারে, তারা উঠবে, গাড়ি ছাড়বে, তারপর আমরা পার হব, এমনটা কেন? তো শক্তি সব জায়গায় দেখালো, যে বললাম এটা একটা পশুর স্বভাব, এটা মানুষের স্বভাব না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। তো এই বছর আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিরাপত্তার মাঝে ছিলাম। তো কোন কথা বলতে গিয়ে
তো এবার আসুন আমরা নতুন বছরকে কেন্দ্র করে আমাদের মেন্টালিটিতে যেটা গজায়, অমুসলিমরা তো ওই আপনার নিউ ইয়ার পালন করে ওদের জানুয়ারিতে। কিছু মুসলিম আছে তারা আবার ওদেরটা পালন করে না, বাঙালি হিসাবে আবার বাংলাটা পালন করে নববর্ষ। কাজ কিন্তু একটাই। আবার কিছু ধার্মিক লোক আছে তারা বাংলাটাও করে না, এটা কুসংস্কার, সে আবার আরবি মহরমটা পালন করে না। ইসলাম এগুলো নাই। বরং আমরা এই বছরটাকে পার করে ফেলেছি। কে কিভাবে পার করে ফেলেছি আপনি আর আমি হয়তো ভ্রুক্ষেপ করতেছি না, কিন্তু আপনি কি জানেন আমাদের ফাইল তৈরি হয়ে গেছে, 1 বছরের ফাইল কিন্তু রিজার্ভ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, নতুন দিন যেটা আসতেছে তুমি বান্দা উৎফুল্ল হইবা, বরং তোমার তো চিন্তা করা উচিত ছিল যে একটা বছর আমার লাইফ থেকে চলে গেল, আমি কি পাঠালাম আল্লাহর কাছে। কোরআন আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, যেটা আপনি সূরা হাশর 59 নম্বর সূরার 18 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর প্রত্যেকটা ব্যক্তির এটা চিন্তা করে দেখা উচিত যে আগামীতে সে যেখানে যাবে গতকালকে সে কি পাঠিয়েছে। মা কদ্দামাত লিগাদিন, কালকের জন্য তুমি কি পাঠাইলা এই বছর, এটা নিয়ে তোমাকে একটু চিন্তা করে দেখার দরকার। ওয়াত্তাকুল্লাহ, আবার আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা কে কি যে করো এগুলো সব কিন্তু আল্লাহর জানা আছে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে। এই যে 1445 হিজরি আমাদের কাছ থেকে অতীত হয়ে গেল, এই বছরটা আর আমাদের লাইফে কোনোদিন ফেরত আসবে না। আমরা দিন দিন কবর দিকে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার, মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, মা বাদ। প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে আরও একটু সময় দিয়েছেন। হতে পারে এই বছর আমরা তওবা করতে পারব, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই কাউকে সময় দেয় এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ ছাড় হিসেবে আপনাকে নিতে হবে। যেমন গত করোনায় আমরা যারা মরি নাই, তার মানে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক ধাপ সময় দিয়েছেন। হইতে পারে যে এই আর কোনো বিপর্যয় আসার আগে আমরা হয়তো আল্লাহকে চিনে নেব, আমরা হয়তো আল্লাহর দিকে ফিরে আসব। এই জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জাতিকে ছাড় দিয়ে দেন। আর যদি ঢালাওভাবে আল্লাহ ধরে নিতেন তাহলে আমরা আর সেই সুযোগটা পেতাম না। যেহেতু আল্লাহ আমাদেরকে আবার বাঁচিয়ে রেখেছেন, অবশ্যই আমাদের উচিত আমাদের অতীতের পাপগুলো ঝেড়ে মুছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসা। কারণ প্রত্যেকটা বছর জেনে নেন 1 বছরের চেয়ে তার পরের বছর আরও বেশি মারাত্মক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, যেই দিনগুলো চলে যায় তার চাইতে পরের বছর আরও বেশি মারাত্মক হবে, আরও বেশি ফিতনার আবির্ভাব হবে, আরও বেশি আপনার কাছে কষ্টের কোনো একটা জিনিস আপনার নজরে আসতে পারে। তার আগেই নিজেকে শুধরে নেওয়া উচিত, যে শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, তোমরা যদি কতক ইহুদি নাসারাদের অনুসরণ করো তাহলে তোমাদেরকে তারা তোমাদের রাস্তা থেকে সরিয়ে দেবে। এই জন্য ইহুদি নাসারাদের পথ আমরা অবলম্বন করব না, বরং ইসলাম আমাদেরকে যেইভাবে পরিচালিত করতে বলেছে আমরা সেইভাবে পরিচালিত হব। এটা আমাদেরকে মাথায় নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের সব থেকে শেষ কথা যেটা ছিল সেটা আমি আপনাকে স্মরণ করে দিতে চাচ্ছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে আন্নাহু কাল ওয়াসাতালকাউনা রাব্বাকুম ফায়াসআলুকুম আন আমালিকুম, খুব শীঘ্রই তোমরা আল্লাহর সামনে দাঁড়াবে। মানে খুব শীঘ্রই, সময় খুব ঘনিয়ে চলে আসছে যে তোমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এবং রাসূল বলেছেন, ফালা তারজিউ বাদি কুফারান আও দুল্লালান, খবরদার আমার পরে তোমরা আর কুফরির দিকে আর গুমরাহের দিকে ফিরে যেও না। এটা রাসূলুল্লাহ বিদায় হজের ভাষণে বলেছিলেন যে খুব শীঘ্রই আল্লাহর সাথে তোমাদের প্রত্যেকের সাক্ষাৎ হবে, অতএব আমার পরে আমি তোমাদেরকে ইসলামের উপরে রেখে গেলাম, তোমরা আর কিন্তু গুমরাহের পথে যেও না। এটা রাসূল আমাদেরকে নিষেধ করে গিয়েছিলেন। কিন্তু আপনি আমাদের পুরো পৃথিবীর মুসলিমদের দিকে তাকালে দেখতে পাবেন মক্কার মুশরিকরা যেই নিয়মে ছিল আমরা এখন সেই নিয়মে আছি। একটু আগে গাড়িতে বসে এই কথাগুলো হচ্ছিল যে আজকে মুসলিমদের চরিত্র কি, একটা মহিলার গায়ে হাত দিয়ে দিবে যেখানে সেখানে, ডাক্তারের ট্রিটমেন্টের নামে যেই জায়গাগুলো মহিলাদেরও দেখা যায় না ইসলামে, সেই ট্রিটমেন্ট পুরুষরা করে। আপনি সাবজেক্ট কিভাবে বেছে নিলেন একজন মুসলিম হিসেবে, এটা আমাদের মাথায় ধরে না। না আপনি ইসলাম বুঝছেন নাকি আপনি আপনার নিজেকে চিনেন যে আপনি কে।
একজন মুসলিম কোনোদিন মহিলাদের ওই গুপ্ত অঙ্গের চিকিৎসক হতে পারে একজন পুরুষ, তাও আবার মুসলিম হইতে পারে না। এই সাবজেক্ট আপনার বেছে নেওয়া জায়েজ হয় নাই, চিকিৎসা করবেন তো দূরের কথা। উপরন্তু আমাদের স্কুল কলেজের মেয়েগুলা পাশাপাশি একজন আরেকজনের সাথে বসতেছে, টিচাররা যা করে এটা তো সব কিছু এখন নেটের মধ্যে দেখতে পান, নেতারা যা করে এগুলোকে তারা কিছু মনেই করে না, এগুলো যে অপরাধ বা কিছু, এগুলো কারো কোনো মাথায় হয় না। আজকে আমরা মুসলিমরা যেভাবে চলাফেরা করতেছি, যদি রাসূল বেঁচে থাকতেন বা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা খেলাফতের সময় বিচারটা যেভাবে হতো, যদি আজকে আমাদের সমাজে বিচার যদি ওইভাবে হইতো, তখন বুঝতে পারতেন কত পার্সেন্ট মুসলিম আর কত পার্সেন্ট গায়ের মুসলিম, বুঝতে পারতেন। আমাদের চরিত্র এমন হয়ে গেছে না, এমনটা হওয়া উচিত নয়। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাকে এবং আপনাদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করুন, এবং ইসলাম আমাদেরকে যেই দিক নির্দেশনা দিচ্ছে আমরা যেন সেটা মেনে চলতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমাদের অপরাধগুলিকে আল্লাহ তুমি ক্ষমা করো। বিগত বছরে আমরা যে সৎ কাজগুলো করেছি আল্লাহ তুমি এগুলোকে কবুল করো। যারা এবছর হজে গিয়েছিলেন আল্লাহ তাদের হজকে কবুল করো, আর যারা এখনও হজ করতে পারেনি আল্লাহ তুমি তাদেরকে তৌফিক দিয়েছ, তাদেরকে মক্কাতে জিয়ারত করা তাদের জন্য সহজ করে দাও, আমরা তাদের জন্য দোয়া করি। এবং আল্লাহ তুমি আমাদেরকে এবং আমাদের পিতামাতাদেরকে ক্ষমা করো। আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো। বাংলার জমিনে যেখানে দিন প্রতিষ্ঠার লক্ষ্যে কোরআন সুন্নাহ ভিত্তিক প্রতিষ্ঠান যেখানেই গড়ার প্ল্যান করা হচ্ছে আল্লাহ তুমি সেগুলোকে কামিয়াবি করো। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো দান করার মতন কেউ নাই, এমনও জায়গায় বেড়া দিয়েও পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠান, কিন্তু আপনাদের এই অঞ্চলে কোটি টাকা ব্যবহার করা হয়েছে, কোটি কোটি টাকা ব্যবহার করা হয়েছে শুধু এই সমাজের মানুষদেরকে উন্নত একটা শিক্ষা দেওয়ার প্রকল্প নিয়ে। অতএব আপনাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠান থেকে উপকৃত হওয়ার চেষ্টা করেন, আপনারা নিজেরাও তাদেরকে প্রতিষ্ঠিত করেন, এবং তাদেরকে দিয়ে ভালো শিক্ষক যেন তারা রাখে, তাদেরকে দিয়ে আপনাদের সন্তানদেরকেও শিক্ষিত করে নেওয়ার দায়িত্বটা আপনাদেরকে দেখতে হবে। এই প্রতিষ্ঠানকে নজর রাখতে হবে কী হচ্ছে। এখানে কোনো জঙ্গি শেখানো তো হয় না, এখানে তো মিসগাইড করা হয় না, এখানে বাতিল তো কিছু শেখানো হয় না। এটা গার্জিয়ান হিসেবে এটা আপনারও দায়িত্ব। আমরা কেন আমভাবে প্রকাশ্যভাবে আপনাদেরকে বলতেছি আপনাদের নজরদারি রাখতে হবে। আমরা এখানে কোনো লুকোচুরি খেলতে এখানে বসে নাই। আমাদেরকে তহমত দিয়ে দেবে এরা ইহুদিদের এজেন্ট, এটা খ্রিস্টানদের দালাল, অমুক রিয়ালখোর, পেট্রোখোর, যা খো তাই বলে দেবে, আর আপনি কান শুনে নিয়ে চলে যাবেন। এটা আপনার দায়িত্বহীনতা হবে। দায়িত্ব হবে না, আপনাকে পরখ করে দেখতে হবে যে এরা কারা, কি শিখায়। আর যদি ভালো কিছু শিখায় তো এটা আপনার উপরে দায়িত্ব হয়ে যাবে, আপনার সন্তানকে আপনি শিক্ষা দেবেন। এই মেসেজটা থাকবে মেম্বার থেকে। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন।